এবার গাজার বিরুদ্ধে ইসরায়েল অল আউট অ্যাকশনে নেমেছে। এই অল আউট অভিযান শুরু করেছে গাজার পক্ষ থেকে। যেমন আকাশপথে তারা এতদিন বিমান হামলা চালানোর মাধ্যমে গাজাবাসীদের বাড়িঘর এবং বিভিন্ন স্থাপনা টার্গেট করে হামলা করেছে এবং গাজায় ক্ষুধার যুদ্ধ পরিচালনা করার মাধ্যমে গাজায় কোনো ধরনের কোনো ত্রাণ সামগ্রীও প্রেরণ করতে দেয়নি। সকল দিক থেকে তারা চেষ্টা করেছে গাজাকে সম্পূর্ণভাবে নিজেদের আয়ত্তে বা নিজেদের দখলে নেওয়ার। ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে গাজায় থাকা যে 24 লক্ষ ফিলিস্তিনি রয়েছে তাদেরকে গাজা থেকে উচ্ছেদ করা এবং তাদেরকে গাজা থেকে বের করে দেওয়া। কিন্তু গাজাবাসীদের লক্ষ্য তারা কখনো গাজার 1 ইঞ্চি মাটিও ছেড়ে কোথাও যাবে না, অর্থাৎ তারা সকলে এখানে মরতে রাজি কিন্তু গাজা ছেড়ে যেতে রাজি নয়। আর এই কারণে মূলত ইসরায়েল সমস্ত কৌশল প্রয়োগ করছে। এবার সর্বশেষ তারা স্থল অভিযান শুরু করেছে এবং হাজার হাজার ট্যাঙ্ক আজকে প্রেরণ করার মাধ্যমে গাজার বাকি অংশ তারা দখল করার চেষ্টা করছে। ইতিমধ্যে গাজা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। গাজার উত্তরাঞ্চল ইসরায়েলি দখলদার বাহিনী তারা নিজেরা দখল করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু দক্ষিণ অঞ্চলটা এখনও পর্যন্ত তারা দখল করতে পারেনি। অর্থাৎ দক্ষিণাঞ্চলে হামাস এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং প্রতিরোধ যোদ্ধাদের বা হামাস প্রতিরোধ যোদ্ধাদের মাধ্যমে তারা এখনও পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর কাছ থেকে দক্ষিণ গাজাকে রক্ষা করতে সক্ষম হচ্ছে। কিন্তু এরপরও এবার স্থল পথে হাজার হাজার ট্যাঙ্ক মোতায়েন করার মাধ্যমে এবং 1 লক্ষ স্থল বাহিনী প্রেরণ করার মাধ্যমে এবার সম্পূর্ণ গাজা দখলে নিতে চায় ইসরায়েল। আর সেই পরিকল্পনা মাফিকই ইসরায়েল এবার গাজায় এই গণহত্যা পরিচালনা করবে এবং গাজাবাসীদের উচ্ছেদ করার জন্য এই হামলা এই আক্রমণ পরিচালনা করবে। যদিও হামাস এতদিন তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে ইসরায়েলকে তারা বারবার প্রতিহত করার চেষ্টা করেছে এবং তারা বিভিন্ন সময়ে যে গাজায় যে ভূগর্ভস্থ টানেলগুলো রয়েছে এই টানেল থেকে বের হয়ে অতর্কিত আক্রমণ করার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর গতিপথ বা গতিরোধ করার চেষ্টা করেছে। কিন্তু এবার স্থল বাহিনী যদি এভাবে এতটা বড় আক্রমণ করে ইসরায়েল, সেক্ষেত্রে হামাসকে পারবে ইসরায়েলের এই আক্রমণ প্রতিহত করতে? বা গাজাবাসীরা তারা যে শেষ পর্যন্ত যে চেষ্টা করছে যে তারা প্রতিরোধ গড়ে হলেও গাজা 1 ইঞ্চি মাটিও তারা ইসরায়েলের হাতে ছেড়ে দেবে না, তারাই কি তাদের সংকল্প ধরে রাখতে সক্ষম হবে? তারা কি পারবে গাজা চিরদিন তাদের দখলে রাখতে? এটা এখন দেখার বিষয়।